আল্লাহ পাকে ফরমান দিয়ে আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাকা। আল্লাহ পাক অন্য আয়াতে ফরমান দিয়ে আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল জড়ানো, হে চাদর জড়ানো মানুষ, কুম উঠুন, ফাআনজির মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ঘুমিয়ে থাকলে হবে না, আপনাকে উঠতে হবে। হে রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে যে বাণী আপনার কাছে এসেছে সেগুলো মানুষের কাছে প্রচার করুন। আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা আপনার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে নির্দেশ পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে বের হলেন, মক্কার মানুষেরা রাসূলের পিঠ মুবারকের উপর উটের ফসা ঝুলা তুলে দিল, রাসূলকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে খতম করার চেষ্টা করলো। আল্লাহ রাসূলকে শিয়াবে আবি তালিবে 3 বছর যে বন্দি জীবন যাপন করতে বাধ্য করলো। এরপরে যখন রাসূল তায়েফ গেলেন, রাসূলের শরীরে পাথর মেরে মেরে শরীরকে রেজা রেজা করা হলো, টুকরা টুকরা করা হলো। উহুদের ময়দানে আল্লাহ নবীর মাথার খুলি ভাঙা হলো। আল্লাহ রাসূলের পবিত্র দন্দান মোবারক শহীদ হতে হলো। যেই রাসূলের শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সূর্যের তাপ পড়া হারাম ছিল, আজকে সেই রাসূলের শরীর থেকে অজুর দ্বারা রক্ত বের হচ্ছে, মাথার খুলি ভাঙতেছে, দন্দান মোবারক শহীদ হচ্ছে। আল্লাহ পাক আল্লাহ থেকে সবকিছু দেখতেছেন। হে রাসূল, আগে আপনার রক্ত দিতে হবে, আগে আপনার রক্ত দিয়ে জমিন লাল করতে হবে, তাহলে আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই জমিনকে রক্ত দিয়ে লাল করে এই জমিনে কোরআনের রাজ কায়েম করবে। প্রিয় বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার তেলাওয়াতকৃত আয়াত শরীফে আল্লাহ পাক বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর পথে লড়াই করা, আল্লাহর পথে সংগ্রাম করা তাদের পক্ষে সম্ভব। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারেন। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করেন, সংগ্রাম করেন, ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয় অথবা গাজী হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি রব্বুল আলামিন তাদের জন্য বিশাল পুরস্কার রেখেছি। সবাই বলি সুবহানাল্লাহ, লা ইলাহা আরেকটা ডর করে হন, বড় করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাকের কথা দিন, যারা দুনিয়ার জীবনের
বিসর্জন দিতে পারিব আখিরাতের বিনিময়ে নিজের দুনিয়ার জীবনরে যারা কুরবান দিতে পারিব। আর দেখি যারা এই আন্দোলন সংগ্রাম করছি আল্লাহর এই জমিনত আল্লাহর দিন কায়েম হলো, যারা আন্দোলন করছে, আন্দোলনের নেতৃত্ব দিয়ে ইতারা তেন হাসি মুখে নিজের জীবন কোরবান দিয়া বুঝছি। এনারা সামনে বদরের ইতিহাস আরা শুননি দিয়ে আর ফৌজি বই পুস্তক কিতাবে আর বাংলাদেশের হাজারো বদর এই বিগত 15 বছরের ভিতরে আরা দেখি, ঠিক কিনা হমসা? হাজারো আরা দেখি এই যে দীর্ঘ 15.5 বছর এদেশের বড় বড় আলেম ওলামার জেলখানার ভিতরে বন্দি করে রেখে, বিশেষ করে জিবার কথা বেগুনে জানে, জিবারে বেগুনে চিনে, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দীর্ঘ 13 বছর জেলখানার ভিতরে বন্দি থাকি শেষ পর্যন্ত বিষের ইনজেকশন দিয়ে রে আল্লামা সাইদিরে দুনিয়ার দিন খতম করে দিয়ে এভাবে হনকিয়া হন নেতা হন আলেম উলামা এই সরকারের কাছে এই হন হকপন্থী আলেম এই সরকারের সামনে হন সময় মাথা নত ন করে ইতারার দাবি আছিল যে ইতারার কথা আছিল যে কয়েক কান আল্লাহ আমার রব বলেন সবাই, আল্লাহ মোদের রব, রসুল মোদের, আরো বড় করে বলি আল্লাহ মোদের রব, রসুল মোদের, কোরআন মোদের সংবিধান। আমাদের সংবিধান কি? আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব হচ্ছেন স্বয়ং আল্লাহ। আমরা কোন মানুষের দিকে মানুষকে ডাকি না। আমরা বিগত 54 বছর এই বাংলাদেশের শাসন দেখেছি। আমরা এদেশের মানুষ বাস্তব সাক্ষী। জনগণের আইন দিয়ে কখনো মানুষের মুক্তি হতে পারে না। মানুষের মুক্তি হতে হলে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। সেই জন্য বন্ধুগণ, আমার হাতে সময় আর নাই, আমি এই কথা বলে শেষ করতে চাচ্ছি। 54 বছর আমরা বাংলাদেশের বুকে অনেক তন্ত্র মন্ত্রের শাসন দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এদেশের মানুষ প্রকৃত কোনো শান্তি পায় নাই। এই যে ছাত্র জনতা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছেন, এই বাংলাদেশকে ছাত্র জনতা শহীদ করে আল্লাহর কোরআনের জন্য মুক্ত করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? আর এটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত। এই নিয়ামতকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কোরআনের সংসদ বানানোর জন্য আপনারা কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে বলেন। প্রিয় বন্ধুগণ, শুধু আমাদের কথার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না, স্লোগানের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না, মাহফিলের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এখন যে কোনো জায়গায় কোরআনের পক্ষে কথা বলতে গেলে বাধা দেবার মতো এই ধরনের কেহ নাই। আছে কিনা? এটাকে নিয়ামত মনে করে আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর এই জমিনে কোরআনের শাসন চালু করার পক্ষে আপনারা যারা সামনে আছেন তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। যারা মহিলা প্যান্ডেল আছেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহর দ্বীনের পক্ষে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আসুন, কোরআনের পক্ষে আসুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানানোর জন্য সবাইকে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহর আল কোরআনের আলো সংসদে জালো। সবাই বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সবাই বলে আল কোরআনের আলো। আল্লাহ পাক আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।